আপনি ঠিক আছেন? না হ্যাঁ জন্টিত। আচ্ছা এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। বাবা পানিটা খাও। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ। তুমি কোথায় থাকো এখন? কোথায় থেকে আসছো? পড়াশোনা করছো? হ্যাঁ, কোন স্কুলে? কেরানীগঞ্জ হাই স্কুল। মা তুই ওকে কাজে রেখে দে। আমি রাজি, কালকে থেকে আসি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? না। ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেয়া, এগুলা ছাড়া সব পারবো। আর কোনো কাজ বাকি থেকে করতো? ধরেন ধরেন এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন, জলদি। কি হয়েছে? আমাকে আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো, সাহায্য আর কি। 15 দিন যাবৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন আমাদের এই আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। এখন কেমনে চলবে আশ্রম? আপনারা কে? আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ব্যবসায়িক মানুষ। এই বাড়ির মালিকটা একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। ও আপনি মালিক? তাহলে তো জিনিসটা সহজ হয়ে গেল। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটার উত্তর দেন নাই, যার কারণে স্যার আমাকে পাঠাইছে। আপনি তো শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মানুষের মঙ্গলে কাজ করেন, আপনি জায়গাটা ছাইড়া দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার আশ্রমের মানুষগুলোর মঙ্গল হবে। এমনি কে? এটা আমার ছেলে রেহান চৌধুরী। জি বস, বস কোনো সমস্যা নেই বস, বস আমি আছি তো বস। জি সব সামনে দেবো বস। বস হ্যাঁ বাবা বলো। বাবজান, তোমার জীবনে ফার্স্ট বিজনেস মিটিং, প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। ডিলটা ডান করে রাখছো। তোর বড়ি বাবা। ওনারা বয়স্ক লোক, কথাবার্তা একটু বুঝে শুনে বলবা, ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ ওই তোমার দাঁতন চলে আসছে বাবজান, বসেন নাস্তা করেন। হ্যাঁ না বাবা, আমি একটু বাইরে যাবো। আপনি বাইরে যাবেন এই কথা শোনার সাথে সাথে তো আমার বুকের মধ্যে কেমন যেন ধরপড় করে ওঠে। ওর বাবা কি যে বলো না তুমি মাঝে মধ্যে। হ্যাঁ কত লোক কি চেন আমার, তুমি খালি শাসক। আপনি কে? মা তারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়। আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছেন। আর একটা মিথ্যা না। টাকার জন্য মানুষ খুন করতে পারে, এতগুলো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন প্রপার্টির জন্য। আপনি আসলে খুনি না, আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়েছেন, আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বাবা, বাবা তুমি আমার আশ্রমটা ছেড়ে দাও। দেখো বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? আমাদের আর কত টাকার প্রয়োজন, তুমি আমার বুঝাও তো একটু। জান, আমি এগুলা কার জন্য করতেছি? সব তো তোমার জন্য। বাবা আমার এত কিছু লাগবে না বাবা, আমাদের কোনো কিছুর কমতি নাই, কিন্তু এই মানুষগুলো অসহায় বাবা।
তুমি চাও যে আমি আশ্রমটা ছেড়ে দেই? হ্যাঁ বাবা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত উদ্গ্রীব হচ্ছ কেন? তুমি যেটা চাইতেছো সেটাই হবে। জীবনে ব্যবসা করতে গিয়া জেনে না জেনে কত বাদ করছি, টাকা পয়সার তো কোনো কমতি নাই। স্যার তাহলে এখন আমি কি করব? বাঁচাতে হবে ব্যবসা, পরিবার। কি করবা সেটা তো ভালো করেই জানো। আশ্রমের ওই মেয়েটা যেন কোনোভাবেই বেঁচে না থাকে, আকুল দিয়ে চালাই দিবা। আপনাকে একবার বলছেন এই আশ্রমে আর কোনোদিন না আসতে। কোথায় যাচ্ছেন আপনি? তুমি বুঝতেছো না, আমি বুঝতে চাইও না। আমাকে বুঝতে হবে। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম। আমার জন্য আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না। কাপামো